এই মুহূর্তে আলোচনায় চলে যাচ্ছে ক্যাবের জ্বালানি উপদেষ্টা জনাব শামসুল আলমের কাছে। আমরা একটু শুরুতেই জানতে চাই আপনার কাছে যে আমাদের দেশে যে আদানির সঙ্গে বিদ্যুতের যে চুক্তি হয়েছে সে চুক্তি অন্যান্য দেশের তুলনায় বলা চলে যে এখনও দ্বিগুণ বলা চলে, এবং 27% বেশি 2023-24 অর্থবরে কিছুটা কমানোর পরে। তো এই যে সীমাবদ্ধতা কিংবা যেটি বলি জটিলতা সৃষ্টি করা হয়েছে, এটির কারণ কি মনে করছেন? আপনি জটিলতার সৃষ্টি বলতে কি বোঝাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। প্রথমত হচ্ছে যে আমাদের সরকারি খাতে যেসব বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে সেটাকে সলিসিটেড বলেন আনসলিসিটেড বলেন, সেখানে বিদ্যুৎ উৎপাদন ব্যয় অনেক অনেক গুণ বেশি দেখানো হয়েছে এবং দেখিয়ে সেই সব বিদ্যুৎ কেন্দ্রকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর আওতায় প্রতিযোগিতাবিহীন বিনিয়োগে যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা উন্নয়ন হয়েছে, সেখানে সেই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুতের ক্রয় মূল্য হার নির্ধারণ হয়েছে। তাহলে প্রথমেই আপনাকে আসতে হবে, জটিলতা তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে সরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। তাহলে প্রথমেই আমাদের আসতে হবে সরকারকে যে তার নিজের বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিদ্যুৎ উৎপাদন ব্যয়, যেটা ক্যাব বরাবরই বলে আসছে যে এখানে লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করে বিনিয়োগকারীকে অন্যায় ও অযৌক্তিকভাবে অত্যাধিক লুণ্ঠনমূলক মুনাফার সুযোগ দেওয়া হয়েছে, সেটাকে কমিয়ে আনতে হবে, সেটাকে যৌক্তিক করতে হবে, সেটাকে ন্যায্য করতে হবে, প্রয়োজনে তাদেরকে লাইসেন্স বাতিল করতে হবে, চুক্তি বাতিল করতে হবে। এই জায়গাটা যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না করে আদানি বা অন্য কোনো বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদন ব্যয় বিশ্লেষণ করে তাদের করাপশন বা অন্যায় অযৌক্তিক ধরতে যাওয়া হয়, তাহলে সরকার বড় ধরনের বিভ্রান্তির মধ্যে পড়বে এবং জটিলতার মধ্যে পড়বে। আমার আশঙ্কা সরকার সেই দিক দিয়ে যাচ্ছে। যদি একটু বলেন যে বিশ্বব্যাপী কিন্তু আদানির প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন সোচ্চার অনেক দেশই, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার আদানির সঙ্গে যে জটিলতা নামক যে লোপাট নামক যে সুবিধা দিয়েছে লোপাটের মাধ্যমে, সেটি আসলে কতটুকু নতুন করে রিভিউ করা সম্ভব? আমার প্রশ্ন খুবই সহজ। সেখানে আপনি প্রথমেই যেটা বলেছেন যে আমরা বিদ্যুৎ ক্রয় করছি ইন্ডিয়ার কাছ থেকে যে দামে, আদানি তার থেকে জাস্ট ডবল দাম আমাদের কাছ থেকে নিচ্ছে। সেই ডবল দামটাও আরো একটু বেশি পড়বে, কারণ যে যে উৎপাদন ক্ষমতা প্রায় 95%-এর বেশি 2022-23-এ ব্যবহার করে উৎপাদন করেছে, সেই বিদ্যুতের দাম 14 টাকার উপরে পড়েছে। এখন উৎপাদন ক্ষমতা সরকারি খাতে ব্যবহার হয়েছে যে সব বিদ্যুৎ কেন্দ্রে, তা 7 টাকা 82 পয়সা দামে আমরা কিনেছি ইন্ডিয়ার কাছ থেকে। তাদের প্ল্যান্ট ফ্যাক্টর 60-70-এর পাশাপাশি বিভিন্ন সময়ে থেকেছে। তাহলে তাদের প্ল্যান্ট ফ্যাক্টর যদি 95-এ চালানো হতো, সে উৎপাদন ব্যয় 7 টাকার কাছে চলে আসতো। তার মানে আমরা ডবলেরও বেশি দামে তাদের কাছ থেকে কিনছি। এই যুক্তিটা যথেষ্ট যে তারা এইভাবে মূল্য নির্ধারণ করে আমাদের কাছ থেকে অর্ধেকেরও বেশি দাম বেশি নিয়ে আমাদেরকে লুণ্ঠন করছে বা আমরা লোপাটের শিকার হচ্ছি, এবং এই লোপাটের শিকার করে দিয়েছে আমাদেরই আইন, আমাদেরই সরকারের কর্তৃত্বে থাকা প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ তারা। তো কে কিভাবে তো করেছে এই কাজটি আমাদের সাইডে, সেইটা আমরা ইনভেস্টিগেশন করে নিশ্চিত করতে পারতাম, সেটাতে আমরা হাত দিইনি। এবং আদানির কতটা বিদ্যুৎ কত দামে, আমরা যদি উৎপাদন থেকে আরম্ভ করে পুরা ফুয়েল সাপ্লাই চেন, তারপরে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের কস্ট, তারপরে হচ্ছে আপনার সেখান থেকে বিদ্যুৎ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, এইসব পর্যায়ক্রমে এসে পিডিবি যে দামে কিনছে, সেই দামের মধ্যে কোন কোন জায়গায় কি পরিমাণ আপনার ব্যয় হওয়ার কথা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলে আর কি পরিমাণ ব্যয় বৃদ্ধি পেয়েছে, তার একটা অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস বিদ্যুৎ বিভাগ তার মতো করে করতে পারত, কিন্তু সেটা করছে না। পিডিবিকে নির্দেশ দিতে পারতো যে তুমি তোমার অ্যানালিসিস সাবমিট করো, সেটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা বড় কথা নয়,
সে বিদ্যুৎ কেনে কত দামে কিনছে, সে সেটাই বলুক যে কোন পর্যায়ে কত দাম দিয়ে কিনছে, কয়লার দাম কত দিচ্ছে, কি মানের কয়লা সে পাচ্ছে, তার দাম মার্কেটে কত, সে কত দিচ্ছে। এইরকম ভাবে একটা কম্পারেটিভ অ্যানালিসিস দেশের সামনে, জাতির সামনে তুলে ধরতে পারত বিদ্যুৎ বিভাগ, এবং পিডিবিকে সেটা করতে বলতে পারতো, বিআরসি কে করতে বলতে পারতো। কিন্তু কেন বলছে না? এটা তো তাদের দায়িত্ব। এইসব এর মধ্য দিয়ে আমাদের সন্দেহ হচ্ছে যে সরকার আসলে এ বিষয়গুলোকে কালক্ষেপণ করে এটাকে ধামাচাপা দিতে চাচ্ছে কিনা। একটি বিষয় জানতে চাই, আদানি পাওয়ার লিমিটেড রয়টার্সকে জানিয়েছে যে তারা আলোচনা করছে, পিডিবির সঙ্গে আলোচনা চলছে, তবে পিডিবি বলছে যে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, প্রস্তুতি চলছে। আসলে টানাপোড়েনটা সম্পর্কে সৃষ্টি হবে কিনা, কি মনে করছেন? আমি এখানে প্রথমতই হচ্ছে আমাদের কনজিউমার পার্সপেক্টে আমি বলবো সরকারকে বিবেচনা করতে হবে। সরকারের নিজস্ব কোনো বুঝ এখানে অত বেশি গুরুত্বপূর্ণ না, কারণ বিদ্যুৎ যত বেশি দাম দিয়ে কিনবে তত বেশি দামে ভোক্তাকে কিনতে হবে, পাস থ্রু করা হবে। সুতরাং ভোক্তাদের পক্ষ থেকে আমাদের একটাই বক্তব্য যে আমরা যে বিদ্যুৎ এই দামে কিনছি, স্ট্রেট ফরওয়ার্ড আমাদের অভিযোগ দ্বিগুণেরও বেশি দামে কিনছি, সরকারকে সেই জাস্টিফিকেশন আমাদের সামনে তুলে ধরতে হবে। আদানি কি বলছে না বলছে সেটা সরকারের হেডেক হতে পারে, আমাদের কোনো হেডেক নেই। আমাদের হেডেক হচ্ছে যে করাপশনের মধ্য দিয়ে এইরকম একটি চুক্তি আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। করাপশনটা আমরা এস্টাবলিশ এইভাবে কাগজে কলমে করতে পারবো না, তার জন্য দুদক আছে, তার জন্য সিআইডি আছে, দেশের প্রশিক্ষিত দক্ষ প্রতিষ্ঠান আছে, তারা এগুলো বের করবে এবং আশা করছি দল গঠন হয়েছে, এটা করবে। এবং টিআইবিও এটা করতে পারে, তারাও বিভিন্ন দুর্নীতি এই আইডেন্টিফাই করে। তবে সরকারকে প্রথম শুরুতেই এই বিষয়টি আসতে হবে এবং এই চুক্তি বাতিল করতে হবে। সার্বভৌমত্বের জায়গা থেকেও বাতিল করতে হবে। আমাদের স্বাধীন দেশ, স্বাধীন আর স্বাধীন সার্বভৌম সরকার একটা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে এইভাবে নতজানু হয়ে জনস্বার্থ জলাঞ্জলি দিয়ে তাদেরকে এভাবে লোপাট করার সুযোগ করে দিয়েছে। সেই দলিল স্ক্র্যাপ করাটা এই সরকারের জন্য পবিত্র দায়িত্ব। ছোট্ট করে যদি বলেন যে লোপাটে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের কতটুকু আইনের আওতায় নিয়ে আসা যাবে কিংবা কতটুকু পুরাটাই আইনের আওতায় আনা যাবে। কিছু রিসেন্টলি আমি একটা সেমিনারে আরবিতে বলেছি, কানাডায় সিভিল এভিয়েশনে যারা সে দেশে ভ্রমণ করতে যায়, এয়ারপোর্টে তাদের তথ্য সংরক্ষণের জন্য তারা একটা অ্যাপস তৈরি করায় বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে। সেই অ্যাপসে তাদের $4 মিলিয়ন বেসরকারি খাত নেয়, খরচ নেয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আসলে সেখানে $80,000 কানাডিয়ান ডলার খরচ হয়েছে। এরপরেই সরকার ইনভেস্টিগেশন করে, তাদের কম্পিউটার কন্ট্রোলার অডিটর জেনারেল এর অফিস সেটা তদন্ত করে, তদন্ত করে তারা অভিযুক্তদের শনাক্ত করে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং যে কোম্পানি এটা করেছিল তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে। তো এই প্রক্রিয়ায় আমাদের যারা জড়িত আছে, যে পর্যায়ের লোক থাকুক না কেন, তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে শাস্তির আওতায় আনা রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে কোনো ব্যাপারই নয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বাংলাদেশের যে বিদ্যুৎ চুক্তি সেটির সার্বিক বিষয়। আমাদের সাথে যুক্ত ছিলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম।